আপনার গুনাহগুলো মাফ করে দিবে কে? আল্লাহ তাআলা দেবে। যেমন দেখেন সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াযকুর ফিল কিতাবে ইসমাঈল ওয়াল ইয়াসা ওয়া যাল কিফলি কুল্লুম ফিল আখিয়ার। তিনজন লোকের কথা বলেছেন, ইসমাইল, ইলিয়াসা, জালকিফল। ইসমাইল, ইলিয়াসা, এই তিনজন আল্লাহ তাআলা বললেন এরা হলো আমার মনোনীত। এই আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছেন, বনি ইসরাইলের মধ্যে জালকিফল ছিল দুইজন। কয়জন? একজন নবী ছিল, আর একজন ছিলেন বিশাল বড় সম্পদশালী ধনাঢ্য ব্যক্তি। সে ছিল জনয়ের মতো পাপিষ্ট। এক জালকিফল ছিল আল্লাহ নবী, আর এক জালকিফল ছিল মারাত্মক পাপিষ্ট। এই পাপিষ্ট জালকিফল এত পাপিষ্ট ছিল, এত নাফরমান ছিল, তিনি প্রতিদিন রাতের বেলা জিনা ব্যভিচার পাপ কাজের পিছনে ৯,০০০ স্বর্ণ মুদ্রা ব্যয় করেছেন। ৯,০০০ স্বর্ণ মুদ্রার মানে একটা স্বর্ণ মুদ্রা যদি বর্তমান বাজার অনুযায়ী ২ লক্ষ টাকা হয়, তাহলে ৯,০০০ স্বর্ণ মুদ্রার দাম কয়েকশো কোটি টাকা। এই কয়েকশো কোটি টাকার অন্যায় কাজ জিনা ব্যভিচারের পিছনে ব্যয় করেছেন। এত সম্পদ আল্লাহ তাকে দান করেছেন। এই সম্পদের মোহে আল্লাহকে ভুলে গিয়েছেন, পরকাল ভুলে গিয়েছেন, আখিরাত ভুলে গিয়েছেন। মরার পর একটা জগৎ আছে, সেই খবর তার নাই। সম্পদের গরমে যা খুশি তাই করা শুরু করেছেন। এই লোকটা যখন লোক নিয়োগ করলেন, দেশের সুন্দরী রূপসী মেয়েদেরকে ভাড়া করে প্রতিদিন তার ঘরে আনা হতো। প্রতি রাত্রে কয়েকজন মেয়ে লোককে, সুন্দরী সুন্দরী মেয়ে লোককে টাকার বিনিময়ে তার কাছে আনা হতো। একদিন একজন নারীকে আনা হলো। ওই নারী ছিলেন ওই দেশের পরমা সুন্দরী। ওই নারীকে টাকার বিনিময়ে চুক্তি করে যখন তার খাটে আনা হলো, আর জালকিফল যখন ওই খাটের কর্নারে বসলেন, ওই নারী হাউমাউ করে কান্না শুরু করলেন। ভয় চলে তার শরীরটা ঠক 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 করে কাঁপতে শুরু করলো। জালকিফল জিজ্ঞাসা করে, হে নারী, আমি তো আমার ঘরে কাউকে জোর করে আনি না। যারা রাজি হয়ে অর্থের বিনিময়ে চুক্তি করে আমার ঘরে আসে, তাদেরকে এখানে আনা হয়। বলো, আমার লোকজন কি তোমার সঙ্গে কোনো জবরদস্তি করেছে নাকি? কেন কান্না করো? বলল, না জালকিফল, আমার সঙ্গে কোনো জবরদস্তি করা হয় না, আমাকে কেউ জোর করে আনে নাই। আমি স্বেচ্ছায় নিজের ইচ্ছায় এসেছি, তাহলে কান্না করো কেন? তোমার শরীর ভয়তে কাঁপে কেন? ওই নারী বলল, জালকিফল শোনো, আমি এমন একজন নারী যে জীবনে কোনোদিন বেপরদা হয় নাই, পর পুরুষ যাকে কোনোদিন স্পর্শ করতে পারে নাই। আমার স্বামী বড় দিনদার, বড় ফরহেজগার মানুষ ছিল, আমিও বড় দিনদার ছিলাম, আমাদের সুখের সংসার ছিল। গেল কয়েক বছর হলো আমার স্বামী মারা গেল। স্বামী মারা যাওয়ার পর আমার এতিম সন্তানগুলো নিয়ে বড় বিপদের মধ্যে পড়ে গিয়েছি। যেই সম্পদ ছিল, সম্পদ শেষ হয়ে যাওয়ার পর এই সন্তানগুলোকে কি করে আমি বাঁচাবো? দিশাহারা হয়ে গেলাম। কত লোকের কাছে গেলাম, ধার কর্জ চাইলাম, কেউ দিল না। কাজ চাইলাম, কেউ দিল না। সাহায্য চাইলাম, কেউ দিল না। আমার সন্তানগুলো 3 দিন পর্যন্ত না খাওয়া, আমার সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে। আমি মা, আমার সন্তানদের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারলাম না। আমি সাহায্যের জন্য যখন হাত বাড়ায় দিলাম, তখন তোমার লোকজন আমাকে সাহায্য না করে জেনার প্রস্তাব দিল, বিনিময়ে স্বর্ণ মুদ্রা দিবে, বিনিময়ে আমাকে 100 দিরহাম দিবে, এই ওয়াদা দিল। 100 স্বর্ণ মুদ্রার লোভে আমি তোমার লোকের প্রস্তাবে রাজি হয়ে গিয়েছি। তাহলে তুমি কাঁদো কেন? আমি কাঁদতেছি, ও জালকিফল, আমি আমার সন্তানদের জীবন বাঁচাবার জন্য
আজকে যখন জেনায় লিপ্ত হব, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আমার মালিকের সামনে যেই দিন দাঁড়া যাব, আমার মালিক যেই দিন ডেকে আমাকে জিজ্ঞাসা করবে, ও নারী রে, তোকে এত সুন্দর করে আমি তৈরি করলাম, এত সুন্দর চোখ দুটো দিলাম, এত সুন্দর হোঠ দিলাম, এত সুন্দর চেহারা দিলাম, এত সুন্দর চুল দিলাম, আমি আল্লাহ কুদরতি ভাবে তোকে এত সুন্দর করে তৈরি করলাম, তারপরেও কেন তুই আমার নাফরমানি করলি, কেন তুই জঘন্য কাজের মধ্যে লিপ্ত হলি? সেই দিন হাসরের ময়দানে আমার মাওলার সামনে দ্বারা আমি কি জবাব দিব রে? ওই নারী কান্দে আর বলে, জালকি ফল, সেই দিন আমার মাওলার সামনে কি জবাব দিব? এই ভয়তো আমার শরীরটা থর 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 করে কাঁপতেছে রে। সেই দিন আমার মাওলার সামনে আমি দাঁড়ায় কেমন করে মুখ দেখাবো রে? এই জন্য আমি থর থর করে কাঁপতেছি। ওই হাসরের ময়দানের ভয়, জাহান্নামের ভয়, আমার চোখ থেকে ঝর 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 করে পানিগুলো পড়ে রে। ও জালকি বল, আমি কোনো বেবিচারী নারী না রে, আমি কোনো খারাপ নারী না, শুধু সন্তানদের ক্ষুধার যন্ত্রণা আমি আজকে ইজ্জত বিক্রি করার জন্য আসছি। আমি আমার মালিকের ভয়তে কান্দি, জাহান্নামের ভয়তে কান্দি রে। জালকি বলের মনের মধ্যে ওই তাকওয়াওয়ালা নারীর তাকওয়ার এমন বরকত, জালকি বলের মনের মধ্যে এমন একটা ঝাঁকুনি দিল, এমন একটা জজ্বা শুরু হয়ে গেল, এমন কম্পন শুরু হয়ে গেল, জালকি বলের চোখ থেকে কোনোদিন পানি ঝরে নাই, কোনোদিন কান্না করে নাই, কান্না কারে কয় চিনে না। এবার ওই নারীর সঙ্গে জালকি ফুল আর কান্দে আর বলে, ওরে জীবনে কোনোদিন জেনাবে বিচার করো না, নাফরমানি করো নাই, তারপরেও যদি এত ভয়, তাহলে আমার মতো নাফরমান যে জীবনের এমন কোনো দিন নাই যেই দিন কোনো নাফরমানি করে নাই, সারাটা জীবন নাফরমানির মধ্যে কাটার দিলাম, আমার কত ভয় করা উচিত। আমি তো জীবনেও কোনোদিন মালিকের ভয় করলাম না, আমি তো কোনোদিন হাসরের ময়দানের চিন্তা করলাম না। দুই চোখের পানি ছেড়ে দিয়া চিৎকার করে ঘর থেকে বের হয়ে গেল, তুই বড় আল্লাহ ওয়ালা, তুই বড় আল্লাহর প্রিয়, যদি পারো এই অদমের জন্য একটু দোয়া করবি যেন এই অদমকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। আমি অদম তওবা করলাম, আমি অদম প্রতিজ্ঞা করলাম, জীবনে আর কোনোদিন জিনা ব্যভিচার করব না, কোনো নাফরমানি করব না। বালিশের নিচে তোমার জন্য 100 স্বর্ণ মুদ্রা রাখা হয়ে গিয়েছে, 100 স্বর্ণ মুদ্রা রাখা আছে, ওই স্বর্ণ মুদ্রা গুলো নিয়ে যাও, তোমার সন্তানকে এগুলো খাওয়া, এগুলো তোমার জন্য সদকা দান করে দিলাম, আমার জন্য দোয়া করো বোন, যা যা তুমি তোমার ঘরে চলে যাও। ওই জালকি ফুল কান্না করতে করতে জংলায় চলে গেলেন, জংলায় গিয়া গোটা রাত কান্না করলো। আলী জীবনে কোনোদিন কোনো অন্যায় করে নাই, শুধু অন্যায় করার কল্পনা যখনই করলেন, তোমার ভয়তে চোখের পানি ছেড়ে ছেড়ে চিৎকার করে কম্পন শুরু হয়ে গেল। আর আমি এত নাফরমানি করলাম, জীবনে কোনোদিন তোমার কাছে হাত তুলি নাই, মাপ চাই নাই। ও মালিক, জানি না তুমি আমাকে ক্ষমা করবা কিনা, আমি জানি না, তোমার দরবারে ফরিয়াদ, মেহেরবানি করে আমার জিন্দগির গুনাহগুলো মাফ করে দাও। তুমি যদি মাফ না করো বন্দারে, বলো বন্দা যাবে করদারে, বলো বন্দা যাবে করদারে। চোখের পানি ছেড়ে দিয়া যেই বন্দা মাওলার দরবারে মাফ চায়, ওই মাওল বন্দাকে আল্লাহ মাফ না করে পারে না। যেই না বন্দা হাসরের ভয় কান্দিবে, মাওলা তাকে পরকালে হাসাইবে। যেই না বন্দা
কবরের কান্দিবে, মাওলা তাকে কবর দেশে হাসাইবে। ও বন্ধু দেখো চোখের পানির কত দাম, চোখের পানির কত দাম। সারা জীবন শুধু নাফরমানি আর নাফরমানি, জেনা আর জানা, অন্যায় আর অন্যায়ের মধ্যে লিপ্ত ছিল এই লোকটা। জীবনের অন্তিম মুহূর্তে কত ভাগ্যবান, অন্তিম মুহূর্তে এসে চোখের পানি দিয়ে ওই জানলার মধ্যে বসে কান্না করতে 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 আজরাইল এসে হাজির হয়ে গেল। আজরাইল এসে তার রুহটা কবজা করে নিয়ে গেল। এইবার তিনি তো নাফরমান, সবাই জানে সে নাফরমান, সবাই জানে সে খারাপ লোক, চরিত্রহীন লোক, কিন্তু সে যে তওবা করেছে এই খবর তো কেউ জানে না। বন্ধু আমার, আমার মাওলা কত দয়ালু। আমার মাওলা ওই লোকটার ইন্তেকালের পর সমাজে তার বদনামটা গুছায় দেওয়ার জন্য কত সুন্দর বন্দোবস্ত করলেন। আল্লাহ তাআলা একটা গায়বী আওয়াজ ছড়া দিলেন, চতুর্দিকে আওয়াজ ছড়া গেল। জালকিফল গত রাত্রে মারা গেছেন, জালকিফল তওবা করেছে রে। জালকিফলের জানাজা হবে সকালবেলা। যারা জালকিফলের জানাজায় হাজির হয়ে যাবে আল্লাহ তাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। জালকিফল এমন তওবা করেছেন, আল্লাহ জালকিফলকে মাফ করে দিয়েছেন। আর ওর জানাজায় হাজির হলে ওই জানাজার উসিলা আল্লাহ ওই যারা হাজির হবে, যারা জানাজা পড়বে তাদেরকেও মাফ করে দেওয়া হবে। লক্ষ লক্ষ লোক জমা হয়ে গেল। কে রে এই আওয়াজ দিল? এই গায়েবী আওয়াজ কেন দিল? এই লোকটা তো ভালো লোক নয়। সব লোকজন জড়ো হয়ে গেল। তার বাড়ির গেটের সামনে যখন দাঁড়ায় গেলেন, বিশাল বড় লোক, সুন্দর মনোরম গেট, গেটের সামনে যখন দাঁড়ায় গেলেন দেখে কুদরতি অক্ষরে লেখা ইন্নাল্লাহ কাদ গাফারা লিল কেফলে, আল্লাহ তাআলা ওই কেফেলের যত গুনাহ ছিল সব গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কালামে ঘোষণা করেছেন, এ আমার নবী, আমার পয়গম্বর, নব্বি ইবাদি نبئ عبادي أني أنا الغفور الرحيم وأن عذابي هو العذاب الأليم। ও নবী, আমার বান্দা বান্দীগুলোকে খবর দেন আমি আল্লাহ বড় দয়ালু। আর আমি আল্লাহর কাছে আমার বান্দা যখন দুই হাত তুলে মাপ চাই, আমি আল্লাহ আমার বান্দা জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেই। আল্লাহু আকবার। কত দয়ালু, কত দয়ালু! কি পরিমাণ পাপ সে করেছে সারা জীবনে, আর তওবা করেছে কয়বার, মাপ চেয়েছে কয়বার। চোখের পানি ছেড়ে খাঁটি অন্তরে তওবা করেছে, আল্লাহর সব মাফ করে দিয়েছে। গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। আজকে 1000 বছর পরেও আমাদেরকে আল্লাহ কোরআনের মাধ্যমে, নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ওই জালকিফলকে আমি মাফ করেছি, তোমরাও মাপ চাও, তোমাদেরকেও মাফ করে দেব। আল্লাহ তাআলা বলতেছেন, লিল্লাযীনা আমিলুস সুআ বিজাহালাতিন সুম্মা তাবু মিন বাদি যালিকা ওয়া আসলাহু ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগাফুরুর রহিম। যেই বান্দাগুলো বুঝে না বুঝে গুনাহ করেছে, কি করে? যেই বান্দাগুলো বান্দীগুলো না বুঝে গুনাহ করেছে, অজ্ঞতার কারণে গুনাহ করেছে, শয়তানের ধোঁকা পড়ে গুনাহ করেছে, এরপরে যখন মাহফিল এসে বসলো, মনটা নরম হয়ে গেল, গুনার প্রতি আফসোস হলো, গুনার জন্য অনুশোচনা হলো, এরপরে চোখের পানি ছেড়ে দিয়ে তওবা করলেন, অনুশোচনা করলেন, আল্লাহ অন্যায় করেছি, জীবনে আর কোনোদিনই অন্যায় করবো না। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা শোন, তুই তওবা করেছিস, এইবার নেক কাজ শুরু করে দে। আমি আল্লাহ তাআলা বড় দয়ালু, বড় ক্ষমাশীল, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোর জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। আল্লাহ কত দয়ালু! আল্লাহ কয় সূরা নাহলের মধ্যে, আল্লাহ তাআলা বলতেছেন, আম্মা ইউজিবুল মুস্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সু। ও নবী বলেন,
যখন আমার বান্দা অসহায় হয় আমাকে ডাক দেয়, যখন বিপদে পড়ে আমাকে ডাক দেয়, হাসপাতালে বসে আমাকে ডাক দেয়, মসজিদে সিজদায় পড়ে ডাক দেয়, অসহায় বিপদ মুসিবত নানান প্রকার সমস্যা মামলা মোকদ্দমা বড় বিপদগ্রস্ত হয় বান্দা যখন ডাক দেয়, রোগ আক্রান্ত হয় বান্দা যখন ডাক দেয়, বলেন বান্দার বিপদগুলো আমি ছাড়া কে দূর করে? কে দূর করে? বন্দার মুসিবত দূর করে কে? বন্দার দুঃখ কষ্ট দূর করে দেয় কে? বন্দার মুসিবত দূর করে কে? বন্দাকে সাহায্য করে কে? চিল্লায় গণ আল্লাহ তাআলা বলে, বন্দারে খেয়াল কর, বিপদে বইরা যখন ডাক দাও, তোর আল্লাহ ছাড়া কেউ নাই। ওই আল্লাহ তোরে দয়া করে তোর বিপদ থেকে তোকে উদ্ধার করে। ওই আল্লাহর দরবারে যদি খাঁটি অন্তরে তওবা করো, তোর আল্লাহ তোর গুনাহগুলো মাফ করে তোকে বেগুনা নিষ্পাপ মাসুম বানায় দিবেন। এই জন্য আসেন, আমরা তওবা করতে রাজি আছি না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি অন্তরে তওবা করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ নবী বলেন, মানুষ যখন গুনাহ করে 24 ঘন্টা আপনাকে আপনার আমলগুলো রেকর্ড করে। 24 ঘন্টা, কত ঘন্টা? 24 ঘন্টা আপনার আমলগুলো রেকর্ড করা। আমাকে আর্মির একজন গোয়েন্দা আমাকে এসে বলল, হুজুর, কিছু কিছু মানুষকে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে তাদের 24 ঘন্টা তাদের পাহারা দেওয়ার জন্য, মনিটর করার জন্য। 24 ঘন্টায় যারা এমপি নির্বাচন করছেন, অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তি, এদের পিছনে 24 ঘন্টা লোক বসে লেগে আছেন। কোথায় যায়, কি করে, কার সাথে কথা বলে, কার সাথে লেনদেন করে, মোবাইলে কি বলে, 24 ঘন্টা মনিটর করা হয়। মানুষ যদি এটা করতে পারে, তা আল্লাহ পারে না? আল্লাহ তাআলা বলে, বান্দারে আমি তোর পিছনে আমিও অনেক প্রকার সিআইডি, ডিএসবি, এনএসআই গোয়েন্দা নিযুক্ত করেছি। ও বান্দারে, দুইজন তো আছে শুধু লেখে, তারা হলো কেরামান কাতিবিন। এরা কি করে? কেরামান কাতিবিন। এরা শুধু লিখতে থাকে, পাপ আর নেকগুলো আলাদা আলাদা দুইজনে লেখে। আবার কিছু আছে ছবি তুলে রাখে, রেকর্ড করে রাখে। বান্দা যদি লেখা অস্বীকার করে তাইলে ছবি দেখানো হবে। এই দুইজন সাক্ষীর নাম হলো আপনার দুই চোখ। এই চোখ দিয়ে আল্লাহ ছবি তুলে রাখেন। এরপরে আপনার হাত পঙ্গ পতঙ্গগুলো আল্লাহর পক্ষ থেকে গোয়েন্দার কাজ করে। যেই জমিনের মধ্যে আপনি বসা, এই জমিন ভালো কাজ করলেও আপনার পক্ষে সাক্ষী দিবে, খারাপ কাজ করলেও আল্লাহর সামনে বলে দিবে এই জমিনটা আপনার। আল্লাহর পক্ষ থেকে একজন গোয়েন্দা। এই যে রাত 9টা 9:30, এই টাইমটাও আল্লাহ গোয়েন্দারা, আল্লাহ আপনাকে পাহারা দেয়, 24 ঘন্টা মনিটর করে। ভালো করলেও বলবে আল্লাহ এরা এই টাইমে ভালো কাজ করেছে, মন্দ করলেও বলবে এই টাইমে মন্দ কাজ করেছেন। এখন আপনি যে তওবা করলেন, তওবা করার পর সাক্ষীগুলো আছে না নাই? কতক্ষণ তওবা তো করছেন, কান্নাকাটিও করছেন, কিন্তু সাক্ষী ফেলবেন কোথায়? সাক্ষীরা তো দেখলো 8 জন সাক্ষী। কয়জন সাক্ষী? 7 জন। কয়জন সাক্ষী ভাই? প্রত্যেকটা লোকের পিছনে 7 জন গোয়েন্দা, 7 জন সাক্ষী। এই সাক্ষীরা তো দেখলো। আল্লাহ নবী বলে, ইজা তাবানা আব্দুল সাল্লাহুল হাফাজাতা যুনুবাহু ওয়া আনসা যালিকা জাওয়ারিহু ওয়া মালিমাহু মিনাল্লাহ তাআলা ইয়ালকাল্লাহ ওয়া লাইসা আলাইহি শাহিদুম মিনাল্লাহি বিযামিন। বান্দা যখন তওবা করে, তখন আল্লাহ তাআলা সমস্ত সাক্ষীদেরকে তার অন্যায়গুলো ভুলা দেন। পাপের কাজগুলো সব সাক্ষী ভুলে যাবে। জমিন ভুলবে, কেরামন কাতিবিন ভুলবে, আপনার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ ভুলবে, আর চোখের থেকে সব খারাপ কাজগুলো ডিলিট করে দেওয়া হবে। কেরামন কাতিবিন যে লিখবে আমলনামা থেকে খারাপ কাজগুলো ডিলিট করে দেওয়া হবে, মুছে দেওয়া হবে। বলুন আল্লাহু আকবার। হাসরের ময়দানে যে দিন দাঁড়াবেন, আপনার ভালো কাজগুলো এক এক করে বলবে, খারাপ কাজগুলো যারা লিখছে, যারা দেখছে, ওরা আর কিছুই বলতে পারবে না, ওদের কিছুই মনে থাকবে না। ওরা শুধু দাঁড়ায় থাকবে, কিরে কিচ্ছু বলো না কেন? কয় আল্লাহ কিছুই মনে নাই, কিছুই মনে নাই, আমরা কিছুই জানি না। আল্লাহু আকবার বলবেন না? সব ভালো কাজগুলো সেই দিন বলা হবে, খারাপ কাজগুলো ভুলে যাবেন। এই সাহায্যটা আপনাকে কে করবেন? কে করবেন? সে আল্লাহর জন্য মহব্বত লাগে না? কত দয়ালু বান্দা যেন তওবা করার পরে লজ্জিত না হয়,
খাতায় যদি লেখা থাকে, ফেরেশতারা যদি সাক্ষী দেয়, লোকেরা বলবে আগে খারাপ ছিল, পরে ভালো হয়েছে, প্রথম থেকে ভালো ছিল না, আগে দাগে অপরাধী ছিল, এখন মুরিদ হয়ে মুসল্লি হয়ে গেছে। এই কথা যেন বলতে না পারে, আপনাকে যেন হাসরের ময়দানে লজ্জিত হতে না হয়, এই জন্য আল্লাহ কাজ করবেন। সাক্ষীরা সব ভুলে গেছে, সাক্ষীরা কয় কিছু মনে নাই। আল্লাহু আকবার। খাতায় তো লেখা আছে, সাক্ষীরা না হয় সাক্ষ্য মুছে দিল, কিন্তু খাতার মধ্যে লেখা মুছবে কে? এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কালামে ঘোষণা করেছেন, বান্দা যখন তওবা করে, তওবা করার পর ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা বলেন বান্দার আমল নামায় যেই জায়গায় যে পৃষ্ঠাগুলোর মধ্যে পাপগুলো লেখা ছিল, ওই পাপগুলো ডিলিট করার পর এই অবস্থায় যদি উঠানো হয়, ওই পাপগুলো নাই, সাদা পৃষ্ঠা আছে। ফেরেশতারা দেখে বলবে এই লোকটা মনে হয় গুনাহ করছে, গুনাহগুলো মাফ করে দিয়েছে, দেখো না সাদা কাগজ দেখা যায়। এই সাদা কাগজে গুনাহ লেখা ছিল। আল্লাহ তাআলা বলেন না না, আমি আমার বান্দাকে লজ্জিত করব না। এই জন্য আল্লাহ বললেন ফেরেশতারা যেই জায়গার মধ্যে গুনাহগুলো লেখা ছিল, ওই সাদা কাগজগুলো নেক দিয়ে পূর্ণ করে দাও। জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বন্ধু আমার, আল্লাহ বান্দার জন্য কত পাগল, বান্দাকে আল্লাহ কত ভালোবাসলে আল্লাহ তাআলা বান্দার প্রতি এত মেহেরবান হতে পারে, এত দয়ালু হতে পারে। বান্দা হাসরের ময়দানে লজ্জিত হোক, এটা আল্লাহ চায় না। বান্দা অপমান হোক, এটা আল্লাহ চায় না। অন্য কারোর সামনে বান্দা শর্মিন্দা হোক, এটা আল্লাহ চায় না। এই জন্য আল্লাহ তাআলা এই হিকমতগুলো করবেন। আল্লাহ আপনাকে আমাকে কত মহব্বত করে, কত মায়া করে বানাইলেন, যার কোনো হিসাব নাই। এই জন্য আল্লাহ তাআলা বড় আফসোস করে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও মানব সন্তান, আমি তোকে কত আদর করে বানালাম। ফেরেশতারা নিষেধ করলো, তারপরে আমি মানালাম। ফেরেশতারা তোর বডি বানালো, আমি বললাম ও ফেরেশতারা রে, বান্দার বডি খান বানাও, বান্দার চেহারা, সুন্দর চেহারা আমি নিজের কুদরতি হাত দিয়ে বানাবো। যেই মাথার মধ্যে বুদ্ধি থাকে, মাথার মগজটা, ব্রেনটা আমি নিজে সেট করব। ওই বান্দার সুন্দর চোখ দুটো আমি বানাবো, বান্দার সুন্দর কান নাক আমি বানাবো। আমি আল্লাহ কুদরতি হাত দিয়া তোমার সুন্দর চেহারা মুখমণ্ডল বানালাম। ও বান্দা, এত সুন্দর করে বানাবার পর দুনিয়া গিয়া তুমি কেমন করে আমাকে ভুললা, কেমন করে তুমি আমার নাফরমানিতে লিপ্ত হলা। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমার এত দয়ালু মাওলাকে কে ভুলাইয়া দিল। আল্লাহু আকবার। আসুন আমরা আল্লাহর সাথে সম্পর্ক জোড়ার জন্য তৈরি হয়ে যাই। এখন থেকে আমাদের বন্ধ হবে কেবলমাত্র কে? জোরে গণ। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ কয় যারা আমার বন্ধু তারা আমার নাফরমানি করে কারো বন্ধুত্ব করতে, কারো হুকুম মানতে পারে না। আল্লাহর নাফরমানি যদি হয়, কারো হুকুম মানতে গিয়া যদি গুনাহ হয়, তাহলে ওই হুকুম কোন ইমানদার, কোন আল্লাহর বন্ধু মানতে। আল্লাহ তাআলা আমাদেরকে সেইভাবে চলার তৌফিক দান করুক, বলুন আমিন। আল্লাহর প্রিয় বন্ধুদের 2 নম্বর গুণ হলো ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা আল্লাহ পাকের প্রিয় ভাজন হতে চায়, তাদের 2 নম্বর গুণ হবে তারা সব সময় পুত পবিত্র অবস্থায় থাকবে। কোন অবস্থায়? জোরে বলেন। সব সময় পবিত্র অবস্থায় থাকতে হবে। গোসল ফরজ হলে দ্রুত গোসল করতে হবে, উযু ছুটে গেলে দ্রুত উযু করতে হবে। আর যখনই ঘুমাতে যাব তখনই উযু করে ঘুমাবো, উযু অবস্থায় ঘুমাবো। বন্ধু আমার, নবীজি যখনই উযু নষ্ট হয়ে যেত সঙ্গে সঙ্গে নবীজি উযু করে নিতেন, উযু করে ঘুমাতেন। ইস্তেঞ্জা থেকে আসলে উযু করে ঘুমাতেন। নবী বলতেন, আমি চাই আমার মৃত্যুটা যেন পুত পবিত্র অবস্থায় হয়, আমার মৃত্যু যেন নাপাক অবস্থায় না হয়। সুবহানাল্লাহ।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীর অনুসারী, তিনিও সব সময় পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করতেন। আল্লাহ নবী যখন মেরাজে গেলেন, নবী মেরাজে গিয়ে যখন সিদরাতুল মুনতাহা পার হয়ে গেলেন, এমন পিনপন নীরবতা, এমন একটা জায়গা যেখানে কোনো শব্দ নাই, কোনো আওয়াজ নাই, এমন নীরব জায়গা, সেখানে নবীর করে ভয় লাগলো। জিবরাইলের সঙ্গে নাই, কেউ সঙ্গে নাই, শুধু রফ রফ দৌড়ায়, লক্ষ লক্ষ মাইল স্পিডে দৌড়ায়। নবীজির বড় ভয় লাগলো আল্লাহর আশা আজিমের কাছে। এমন সময় শুনতেছে বেলাল প্রতিদিন খরম পায়ে দিয়া নবীজিকে ফজরের সময় ডাকার জন্য যায়। বেলাল কাঠের ফরম পায়ে দিয়া যখন পাথরের রাস্তার উপর দিয়ে হাঁটে, তখন ঠক 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 করে আওয়াজ হয়। ওই বেলালের খরমের আওয়াজ আল্লাহ তাআলা নবীজির কানের মধ্যে পৌঁছায় দিল। এত আওয়াজ দুনিয়ার মধ্যে, এত বড় বড় আহলে ইলম সাহাবী, কারো আওয়াজ নবীর কানে পৌঁছায় নাই। ওই যে বেলাল, কালো হাবশি বেলাল, বেলালের খরমের আওয়াজ নবীজির কানের মধ্যে পৌঁছায় নবীজিকে সান্ত্বনা দিলেন, নবীর ভয় দূর করে দিলেন, নবীর ভয় কেটে গেল। নবী দুনিয়াতে আসার পরে বেলালকে ডাক দিয়া বললেন, বেলাল গো, এমন কি আমল তুমি করো যে আমলের কারণে আল্লাহ তাআলা তোমার খরমের আওয়াজ আরশে আজিম পর্যন্ত পৌঁছায় দিল? বেলাল কান্দের বলে, নবী আমি কি আমল করবো, আপনি যা শিখা দেন সে আমলই তো করি। তবে একটা আমল করি, আমি যতবার উযু করি এমন কোনো উযু নাই যে উযুর উপরে 2 রাকাত নফল নামাজ তাহিয়াতুল উযু আমি আদায় করি না। প্রত্যেক উযুর পরে 2 রাকাত তাহিয়াতুল উযু আদায় করি। আল্লাহ নবী বলেন, বেলাল এই যে 2 রাকাত নামাজ পড়ো আর বারবার উযু করো, এই বরকতি আল্লাহ তাআলা তোমাকে এমন দামি বানায় দিয়েছে, তোমার খরমের আওয়াজ আরশে আজিম পর্যন্ত পৌঁছায় দিয়েছে রে বেলাল। এই জন্য বন্ধু আমার, আসুন সব সময় উযুর হালতে থাকার চেষ্টা করবো। সকলে বলুন আমিন। নবী আমার বলেছেন, যে ব্যক্তি উযু করবে, কষ্ট হয় না? যে ব্যক্তি উযু করবে, সুন্দর করে উযু করবে, উযু করার সঙ্গে সঙ্গে এক একটা অঙ্গ ধুইবে, আর অঙ্গ ধোয়ার সঙ্গে সঙ্গে ওই অঙ্গের যত গুনাহ ছিল সব গুনাহগুলো ঝরে শেষ হয়ে যায়। ওই বান্দা যখন উযু শেষ করার পর মাথা মোছে করে আর একটা দোয়া পড়ে, দোয়াটা কি যদি জানা থাকে বলেন? আশহাদু আল্লা ইলাহা, বলেন, ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়েন না? আল্লাহ নবী বলেন, এই দোয়াটা যখন পড়ে আল্লাহ তার জীবনের গুনাহগুলো তো মাফ করে দিয়েছেন। জান্নাতের দরজা 8টা, ওই 8টা গেট তার জন্য খুলে দেওয়া হয়, আর তার জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ, আল্লাহু আকবার। উযুর দাম আছে না নাই? পবিত্রতার দাম আছে না নাই? সব সময় উযু করার হালতে থাকবো ইনশাআল্লাহ। নবী বলেন, উযু থাকার পরে যদি কেউ উযু করে, হুজুর উযু তো আছে, শীতের দিন উযুর বড় কদর, ঠিক না? উযু আছে, আমার উযু করা দরকার নাই। নবী বলেন, আল উযু আলাল উযু নূরুন আলা নূর। উযু থাকার পরে যদি আবার উযু করে, এটা তার জন্য ডাবল নূর হয়ে যাবে। হাসরের ময়দানে ইমানদার উযু করবে, ইমানদার যে হাসরের ময়দানে উঠবে, ইমানদার উযুর সময় যে অঙ্গগুলো ধৌত করেছেন, প্রত্যেক উযুর জায়গাগুলো আল্লাহ নূর বানায় দিবেন। কি বানায় দিবেন জোরে বলেন? আর উযুর জায়গাগুলো নূর হওয়া চমকাতে থাকবে। উযু থাকা অবস্থায় যারা উযু করবে তাদেরকে আল্লাহ তাআলা ডাবল নূর দান করে, বলুন আলহামদুলিল্লাহ। 3 নম্বর, যে গুণগুলো থাকলে আপনি আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করতে পারবেন, সেই 3 নম্বর গুণ হলো সবর। কি জোরে বলেন? ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করে। মানুষ খলিকাল ইনসানু যয়ফা, খলিকাল ইনসানু আজুলা। আল্লাহ তাআলা বলেন, মানুষকে আমি বড় দুর্বল করে বানিয়েছি। একটু রোগ শোক অসুখ হলে, সর্দি কাশি জ্বর হইলে, পেট ব্যথা হইলে চিল্লাইয়া 3 গ্রাম এক জায়গায় করে না? ওরে আল্লাহরে গেলাম রে, ওরে মা গেলাম রে, বাবারে গেলাম, করে না? আল্লাহ তাআলা বলেন, বিপদ মুসিবত যখন আসবে,
নানান প্রকার বিপদ আসতে পারে। এই বিপদ মুসিবতে যারা ধৈর্য ধারণ করবে, অভাবে অভিযোগে যারা ধৈর্য ধারণ করবে, এদেরকে আল্লাহ ভালোবাসে। তাইলে অভাব আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে, মামলা হামলা হবে, আমরা ধৈর্য ধরবো, সবুর করবো, সাহায্য চাইবো কার? এই ধৈর্যটা কেমন ধৈর্য ধরবো? আল্লাহ তাআলা তার একটা এক্সাম্পল দিয়েছেন। তার এক বন্ধু ধৈর্য ধরেছিলেন, সেটা আল্লাহ আমাদের শোনায়া আমাদের বুঝাইলেন। দেখ আমার বন্ধু আইয়ুব আলাইহিস সালাম কেমন ধৈর্যশীল ছিলেন, এরকম ধৈর্য তোমরা ধরো। আইয়ুব আলাইহিস সালাম ছিলেন পৃথিবীর একজন বড় ধনী মানুষ। তদানীন্তন যুগে তিনি বিশাল বড় সম্পদশালী ছিলেন। তার ছাগল, গরু, উট, বেড়া, দুম্বা, অর্থ সম্পদ, ব্যবসা বাণিজ্য, কোনো কিছুর অভাব নাই। হাজার হাজার দাস দাসী, কর্মচারী, কোনো কিছুর অভাব নাই। এখন কেউ কেউ বলে আইয়ুবের এত সম্পদ, এই জন্যই খালি আইয়ুব হাতে তসবিহ, মুখে জিকির, সারাদিন জিকিরে লেগে থাকে। অভাব না থাকলে কোনো টেনশন আছে? এই জন্য আল্লাহর জিকির ছাড়ে না। আল্লাহ কয় না রে, আমার আইয়ুব এসছে খারাপ অবস্থায় যদি থাকতো তখন আইয়ুব আমার ভুলতো না। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য বিপদের মধ্যে ফেললেন। আইয়ুবকে আমি স্বাচ্ছন্দ্য দিলাম, অর্থ দিলাম, বিত্ত দিলাম, সম্পদ দিলাম, বিবি দিলাম, সন্তান দিলাম, সব দিলাম, কোনো কিছুর অভাব রাখি নাই। এই জন্যই কি আইয়ুব আমাকে বেশি বেশি করে ডাকে? নাকি আইয়ুব আমাকে অন্তর থেকে ভালোবাসেন? পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামের ছোট্ট একটা বিপদ দিলেন। হঠাৎ একটা ফোঁড়া হলো, এই ফোঁড়া থেকে সমস্ত শরীরের মধ্যে তার ঘা ছড়ায় গেল, আর ঘায়ের মধ্যে পচতে পচতে আস্তে আস্তে করে পোকা হয়ে গেল। এমন পোকা হয়ে গেল তার আপনজন, আত্মীয় স্বজন, এমনকি নিজের আপন বিবিরা পর্যন্ত তাকে ছেড়ে চলে গেল, কর্মচারীরাও তাকে ছেড়ে চলে গেল, এক এক করে সব বিদায় হয়ে গেল। আপন আত্মীয় স্বজন, ভাই ব্রাদার বলল তার একমাত্র বিবি রহিমা ছাড়া আর কেউ তার সঙ্গে নাই। তার বিবিকে বলল তোমার স্বামীকে নিয়ে তুমি জঙ্গলায় চলে যাও, তোমার স্বামীকে নিয়ে যদি এখানে থাকো তাহলে এখানেও এই রোগ ছড়ায় পড়বে, এই মহামারীতে আমরাও মারা যাব। একদিন যারা তার দয়া বেঁচে থাকতো, যারা তার সাহায্যে বেঁচে থাকতো, এই মানুষগুলো এখন তাকে ঘৃণা করতে শুরু করেছেন। ওই মানুষগুলো বলতেছেন উনি এখানে থাকলে আমাদের বিপদ হবে, ওনাকে নিয়ে যাও। এই অসুস্থ মানুষটাকে কাপড়ের আঁচলে করে নিয়ে গেলেন জঙ্গলায়, যেখানে কোনো মানুষ নাই। ওই জনমানবহীন জঙ্গলের মধ্যে আর রোদ বৃষ্টির মধ্যে কেমনে রাখবেন? ছোট্ট একটা ঝুপড়ি বানালেন। এই ঝুপড়ির মধ্যে রেখে খাদ্য নাই, পানি নাই, খাদ্যের তালাশে তিনি আবার গ্রামে যান। অনেক কষ্ট করে খাদ্য সংগ্রহ করে অসুস্থ ওই রোগাক্রান্ত মানুষটাকে খাওয়ান। কি কষ্ট! 18 মাস পর্যন্ত পোকা সমস্ত শরীরটাকে খেয়ে ফেলেছে। আল্লাহু আকবার! এই 18 মাসের মধ্যে দিনে রাত্রে আইয়ুব আলাইহিস সালাম ঘুমাতে পারে নাই। পোকার কামড়ে যন্ত্রণায় দিন আর রাত্রে ঘুমাতে পারে নাই। আরে বন্ধু আমার, এই 18 মাসের দিনে এবং রাতে 24 ঘন্টার মধ্যে আইয়ুব আলাইহিস সালামের একটা সেকেন্ডের জন্য মাওলার জিকির বন্ধ হয় নাই। ওই 24 ঘন্টার মধ্যে আল্লাহর বান্দার জবানে সব সময় মাওলার জিকির এবং ফিকির চালু ছিল। আল্লাহ 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 18 মাসের মধ্যে কোনদিন তিনি আল্লাহর দরবারে দরখাস্ত দেন নাই, ও আল্লাহ আমি বড় বিপদের মধ্যে আছি, আমাকে আপনি সাহায্য করেন, আমি বড় বিপদে আছি, আমার রোগ দূর করে দেন, আমি বড় না খেয়ে আছি, দয়া করে খাদ্যের ব্যবস্থা করেন, আমি বড় অভাবে আছি, অভাব দূর করে দেন। কোনোদিন বলে নাই। আইয়ুব আলাইহিস সালামের সঙ্গে মাওলার এমন বন্ধুত্ব, এমন প্রেমের সম্পর্ক। আইয়ুবের খেয়াল হলো আমার মাওলা যদি বিপদ দিয়া খুশি থাকে, আমি আইয়ুব আমার মাওলার প্রতি রাজি আছি। ও আল্লাহ, তুমি আমাকে প্রচুর সম্পদ দিয়েছ, প্রচুর সম্পদের মালিক বানিয়েছিলে, আমার কোনো কিছুর অভাব ছিল না। সেই দিন তুমি আমাকে এই সম্পদশালী অবস্থায় দেখে রাজি ছিলে, খুশি ছিলে। আজ তুমি আমাকে বিপদ দিয়েছ,
এই বিপদ অবস্থায় তুমি যখন খুশি, আমি আল্লাহ, আমি তোমার বান্দা, তোমার গোলাম, আমিও তোমার প্রতি রাজি আছি। কোনদিন দরখাস্ত দেয় নাই। একদিন পোকা যখন তার জিহ্বার মধ্যে কামড় দিল, আইয়ুব আলাইহিস সালাম চিন্তা করলেন, মাওলা, এই জিহ্বাটা দিয়া তোমার দিন রাত 24 ঘন্টা ডাকি, জিহ্বা যদি না থাকে কি দিয়া ডাকবো? সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালামের দুই চোখের পানি পড়ে গেল। ওই পানি ছেড়ে দিয়া বললেন, ও রব্বি আন্নী মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। প্রভু গো, আমি বড় বিপদের মধ্যে পড়ে গিয়েছি, তুমি দয়া করে আমাকে রহম করো, তুই বড় দয়াশীল, তুমি বড় করুণাময়। আল্লাহ তাআলাকে যখনই ডাক দিলেন, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইল পাঠায় দিল, ও জিবরাইল, আমার এই 18 মাস পর্যন্ত ধৈর্য ধারণ করেছে, আমার এই 18 মাস পর্যন্ত পরীক্ষা দিয়েছে, আমার এই পরীক্ষায় পাশ করেছে, আমার আয়ুব আমার প্রতি সন্তুষ্ট ছিল। এবার আইয়ুবের জিহ্বায় পোকা লেগেছে, আইয়ুব আর সহ্য করে নাই। এটা আইয়ুবের নিজের সুখের জন্য নয়, আমার জিকির বন্ধ হয়ে যাবে, এই জন্য আইয়ুব আজকে দরখাস্ত দিয়েছে, কান্না করেছে, জিবরাইল রে, জলদি করে যা, জলদি করে যা, আমার আইয়ুবের বিপদ দূর করে দে। জিবরাইল পাখা দিয়া আঘাত করলেন, পানি বের হলো। ও পয়গম্বর, এই পানি আপনি পান করেন, আর এই পানি গোসল করেন, এই পানির মধ্যে আল্লাহ আপনার জন্য শেফা রেখেছেন। আইয়ুব আলাইহিস সালাম পানি পান করলেন, পানি দিয়ে গোসল করলেন, সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেলেন। শুধু সুস্থ হয় নাই, আগের চাইতে যখন তিনি অসুস্থ হলেন, তার চাইতে কয়েকশো গুণ বেশি সুন্দর আল্লাহ তাকে বানায় দিল, আরো জওয়ান বানায় দিচ্ছেন। জিবরাইল পোশাক দিলেন, সম্পদ তো নাই, গরিব হয়ে গেছে, এখন জামা, যে ভালো জামা গায়ে দেওয়ার মতো জামাও। জিবরাইল পোশাক নিয়ে আসছেন, পোশাক দিলেন, এগুলো পরেন। পোশাক পরে রাস্তার পারে দাঁড়ায় দুইজন কথা বলতেছে, একজন হলো আল্লাহ পাকের প্রিয় ফেরেশতা জিবরাইল, একজন আল্লাহ প্রিয় পয়গম্বর আইয়ুব পয়গম্বর। দুইজন দাঁড়ায় সুন্দর পোশাক পরে গল্প করতেছে। বিবি রহিমা খাবার নিয়ে আইসা দেখে ঝুপড়ির মধ্যে ওই অসুস্থ মানুষটা আর নাই। আশেপাশে বহু খোঁজাখুঁজি করলে ওই মানুষটাকে আর পায় না, চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে পড়তেছে, পাগলিনীর মতো দৌড়ায়। জিবরাইল ডাক দেখো, পয়গম্বর তাকায় দেখেন আপনার কলিজার টুকরো বিবি আপনার জন্য কেমন পাগলের মতো দৌড়ায়, আপনারে খুঁজতেছে, আপনারে কত ভালোবাসে, একটু তাকায় দেখি। বিবি রহিমার স্বামীর প্রতি ভালোবাসা, স্বামীর ভক্তিতে আল্লাহ খুশি হয়ে গেছে, আল্লাহ খুশি হয়ে গেছে আপনার বিবির ভক্তি আর ভালোবাসার কারণে। আল্লাহ কিয়ামত পর্যন্ত গোটা দুনিয়ার মানুষকে স্বামীর ভক্তি কেমন হওয়া উচিত যারা দেখাবার জন্য, বোঝাবার জন্য আল্লাহ বিবি রহিমার ইতিহাসটা কোরআনে বর্ণনা করে দিয়েছে। ও আমার মায়েরা, আমার বোনেরা, যদি বিবি রহিমার সঙ্গে জান্নাতি হতে চাও, তাহলে বিবি রহিমার মতো স্বামীকে ভালোবাসতে শিখো। ও বন্ধু আমার, খুঁজতে 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 আসছে, নিজের স্বামী দাঁড়িয়ে আছে, চিনতে পারে নাই। আইয়ুব আলাইহিস সালামের পাশে গিয়ে দাঁড়ায়, পথিক, এই ঝুপড়ির মধ্যে একজন অসুস্থ মানুষ ছিল, আমার স্বামী নাম আইয়ুব পয়গম্বর। আমার স্বামী বড় অসুস্থ, হাঁটতে পারে না, চলতে পারে না, এখানে রেখে গেলাম, আমার স্বামীর খুঁজে পাই না, আমার স্বামীর তোমরা দেখছো নি? জিবরাইল কানে কানে বলল, পয়গম্বর জলদি করে পরিচয় দেন, যদি পরিচয় না দেন আপনার শোকে আপনার স্ত্রী কলিজা ফেটে মারা যাবে। আইয়ুব আলাইহিস সালাম দুই হাত বাড়া দিয়ে বলল, বিবি আয় 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 আমার বুকে আয়, আমি তোর হারানো স্বামী আইয়ুব, আয় আয় আমার বুকে আয়। ও স্বামী, আপনি তো অসুস্থ ছিলেন, হাঁটতে পারেন নাই, আপনি এত সুস্থ এত সুন্দর কেমন করে হলেন? সব খুলে বললেন, আর বললেন, ইনি হলো আমার ভাই জিবরাইল আমিন। ভাইরা আমার,
আইয়ুব আলাইহিস সালাম কেমন ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। এত কঠিন বিপদের মধ্যে তিনি ধৈর্য হারা হন না, আল্লাহকে দোষারোপ করেন না, আল্লাহ কি অপরাধ করলাম, আমি তো কোনো অপরাধ করি নাই, আমি তো কোনো পাপ করি নাই, নাফরমানি করি নাই, তারপরে এত বিপদ আমাকে কেন দিলেন, এই কথা বলছেন। এত প্রকার বিপদ, চতুর্দিক থেকে বিপদ আসছে। খবর আসে, আয়ু তোমার ফসলের জমিগুলো আগুন লেগে পুড়ে গেছে, আয়ু ঘর ধসে, ভূমিকম্পে ঘর ধসে পড়ে, স্কুল ধসে পড়ে, তোমার বাচ্চাগুলো মারা গেছে। তিনি বলেন ইন্না লিল্লাহ। এরপর আয়ু তোমার জাহাজগুলো ডুবে গেছে, কয় ইন্না লিল্লাহ। আয়ু তোমার সব পশুগুলো পুরে ছাই হয়ে গেছে, তিনি বললেন ইন্না লিল্লাহ। এইভাবে এক একটা বিপদের খবর আসতেছে, শুধু তিনি বলতেছেন ইন্না লিল্লাহ। তিনি কোন আফসোস করে না, দুঃখ করে নাই। আল্লাহ তারা পরীক্ষা করার পর আইয়ুব আলাইহিস সালামকে আগে যেই পরিমাণ সম্পদ দিয়েছেন, সন্তান দিয়েছেন, তার চেয়ে কয়েক গুণ সম্পদ এবং সন্তান আল্লাহ বাড়ায় দিল। তাহলে যারা ধৈর্য ধারণ করবে তাদের ভালোবাসে কে? তাহলে বিপদ মুসিবত আসলে আমরা ধৈর্য ধারণ করবো নাকি অস্থির হয়ে যাব? আমাদেরকে অর্থ সম্পদ দেয় কে? অভাব দেয় কে? সুস্থ বানায় কে? রোগ দেয় কে? সকল কিছুর মালিককে। তাহলে আমরা সুস্থ থাকলে শুকর করব কার? অসুস্থ হলে জিকির করব কার? সাহায্য চাইব কার কাছে? আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। 4 নম্বর যে গুণটা আপনার মধ্যে থাকলে আল্লাহ আপনাকে ভালোবাসবেন, কয় নম্বর? 4 নম্বর গুণ হলো